7ই নভেম্বর ঘটনা প্রবাহের আলোচিত চরিত্র কর্নেল আবু তাহেরকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রহসনের এক বিচার শেষে ফাঁসিতে ঝুলানো হয় 1976 সালের 21 জুলাই। বীরোত্তম খেতাবপ্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা বা পঙ্গু একজন মানুষকে ফাঁসিতে ঝুলানোর আইনগত কোনো ভিত্তি না থাকলেও রায় ঘোষণার মাত্র 3 দিন পর তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। জিয়াউর রহমানের যে সামরিক আদালত কর্নেল তাহেরকে রাষ্ট্রদ্রোহী হিসেবে দোষী সাব্যস্ত করেছিল, এবছর 22 মার্চ সেই আদালতকে অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। একই সাথে কর্নেল তাহেরকে যথাযথ রাষ্ট্রীয় সম্মান ও ক্ষতিপূরণ দিতে সরকারকে নির্দেশ দেন আদালত। একজন বীরোত্তম, যিনি মুক্তিযুদ্ধে তার একটি পা উড়ে গেছে, সেই মানুষটিকে একজন দেশদ্রোহী হিসেবে বিচারের নামে প্রহসন করে খুবই ঠান্ডা মাথায় খুন করেছিলেন জিয়াউর রহমান। তো সেই বেদনা তো ভাষায় প্রকাশ করার কিছু নাই। রাষ্ট্রদ্রোহিতার মতো জঘন্য অপরাধী করে ওনাকে মৃত্যুদণ্ড দিয়েছে, ওনাকে মেরে ফেলা হয়েছে। সেটা তো আমার খুবই কষ্টের ব্যাপার ছিল। 75-এর সিপাহী জনতার অভ্যুত্থান বা জাসদের অসমাপ্ত বিপ্লব নিয়ে নানা তর্ক বিতর্ক থাকলেও দিন শেষে চরম মূল্য দিতে হয়েছিল কর্নেল আবু তাহেরকেই। সবশেষ উচ্চ আদালতের রায়ে শুধু কর্নেল তাহেরের কলঙ্কমোচন নয়, দেশের রাজনীতিতেও নতুন এক ধারার সূচনা হয়েছে বলে মনে করেন রাজনীতিবিদরা। হীরার উপরে ছাই পড়েছে, ছাই সরিয়ে দিলে হীরা তার স্বরূপে বেরিয়ে আসে। ঠিক বীরকে তার মর্যাদা, যা তার কাম্য, সেই মর্যাদা ফিরিয়ে দিয়েছে। এটা আমি একই ধারাবাহিকতার সংগ্রাম মনে করি। বঙ্গবন্ধুর হত্যার বিচার, কর্নেল তাহেরের হত্যার রায় খণ্ডন করে সত্য উন্মোচন, এটা পুরো নেশনকে যে মুক্তিযুদ্ধের চেতনার পথে ধাবিত করা, সেই দিকের একটা বলিষ্ঠ পদক্ষেপ। তিনি আরও মনে করেন, আদালতের এই রায়ের মাধ্যমে জাতির সামনে উন্মোচিত হয়েছে 7ই নভেম্বরের ধোঁয়াচ্ছন্ন ঘটনার নায়ক ও খলনায়কের চরিত্র। রাহাত মিনহাজ, ATN বাংলা, ঢাকা।